মালদা জাতীয় সড়কের ধারে ধাবার আড়ালে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রোল ও ডিজেল বিক্রির কারবার। আর সেই ধাবাতে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার কালোয়া দিঘির চেঁচুমোড় এলাকায়। মঙ্গলবার দুপুরে ধাবার রান্নাঘর থেকে মূলত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলিতে, আর তাতে ব্যাপক হইচই পড়ে যায় এলাকা জুড়ে। এমনকি অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের লোকের সামনে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের মদতে এখানে চলত অবৈধ তেল বিক্রির কারবার। ঘটনার খবর পেয়ে এলাকায় মুহূর্তের মধ্যে এসে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে পুরাতন মালদা থানার পুলিশ ও প্রশাসনের কর্তারা। এই ঘটনায় আশেপাশে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গোডাউনের মালিককে খুঁজতে শুরু করেছে পুলিশ। কালোদিঘি চেঁচুমোড় এলাকায় একাংশ ব্যবসায়ীদের অভিযোগ, পুরাতন মালদা কোর্ট সেকশন এলাকায় কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো রয়েছে, আর সেখানে থেকেই বিভিন্ন লরি যাতায়াতের সময় এই ধাবাতে বেআইনিভাবে তেল কাটিং করা হয়। পরবর্তীতে ধাবা থেকে সম্পূর্ণ সরকারি নিয়ম উল্লঙ্ঘন করে চলে পেট্রোল ও ডিজেল বিক্রি। দিনের পর দিনে কর্মকাণ্ড চললেও স্থানীয় পুলিশ ও প্রশাসন কোনো কিছুই ব্যবস্থা নিচ্ছিল না। এই দিনেই অগ্নিকাণ্ডের ঘটনার পরে নড়ে চড়ে বসেছে পুলিশ এবং প্রশাসন। তেল কাটিং হয়, এখানে তেল কাটিং হয়, 2 নম্বরই তেল এরা ব্যবসা করছে। এবার এর আগেও আগুন লেগেছিল 3-4 বছর আগে, পয়লা বৈশাখে। সবাই মিলে এসে দমকল এসে বন্ধ করা হয়েছিল, গোটা পাড়া অহংকার লেগে গেছিল। এবারও ওরা নাকি পেট্রোল দিয়ে কোনো কাজ করছিল, বললো যে আঁকা ধরা ছিল নাকি। তো এবারে আগুন জ্বলছিল, ছোট হয়ে যখন আগুন জ্বলেছে আমরা গ্রামের লোক ঝাঁপিয়ে পড়েছিলাম। ঝাঁপিয়ে পড়ে আমরা উদ্ধার করতে পারিনি। ছেলেগুলো তো ছিল না গ্রামে, সবাই মেয়েগুলোকে আমরা উদ্ধার করতে পারি। এত বড় আগুন, যেমন আমরা জল ছিটালছি তেমন আগুন একবার উপরে একবার দাঁ দাঁ করে জ্বলছে। তেল বাইরে থেকে আসতো, তেলের ট্যাঙ্কি আসতো, গাড়ি বড় গাড়ি আসতো। এবার তেল কেটে ব্যবসা করতো এরা, 2 নম্বরই ব্যবসা। এখানে তেল কাটিং হয়, বড় গাড়ি থেকে তেল নামায়, ডিজেল, পেট্রোল, পাম তেল, সব রকমের তেল কাটিং হয়। এর আগেও পয়লা বৈশাখে একবার লেগেছিল আগুন। এবারও আগুন কি কাজ কি রান্না করছিল কি করছিল জানি না আমরা। আগুন লেগেছে, আগুন লাগার পর প্রচুর হারে আগুন উঠেছে। আগুন উঠে যখন পেট্রোল যখন ছিটকে গেছে পুকুরে, আর পুকুরের পাশে হচ্ছে আমার বাড়ি। প্রথমে যদি আগুন লাগে তাহলে আমার বাড়িতেই লাগবে, একবারে পাশেই বাড়ি। আমরা কেউ ভয়ে আর এদিকে আসতে পারি না। পুলিশ দেখেছে, পুলিশ জানে কিছু বলে না। পুলিশকে মানতালি দেয়, নাহলে কেন বলবে না। এর আগেও একবার হয়েছিল, একজনের তো এখনো অবধি এখান থেকে জ্বলে আছে। এটা দ্বিতীয়বার হচ্ছে। আপনার নাম? এটা একটা অজয় দাস বলে একজনের বাড়ি ছিল। তো কিভাবে আগুন লেগেছে সেটা তো বলা মুশকিল, কারণ যতক্ষণ না এনকোয়ারি হচ্ছে ততক্ষণ বলা মুশকিল। আমি আসার পর যেটা দেখেছি যে মানে আগুন নেভানো হচ্ছে, এবং আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে। ফায়ার ব্রিগেড টিম থেকে এসে কেউ কোনো হতাহত নেই। ফার্দার ওনারা এনকোয়ারি করছেন, করে তারপরে জানা যাবে আসল। বলছি এইভাবে কি ম্যাডাম মজুত করা যায় তেল? এখন কিভাবে কি হয়েছে সেটা যতক্ষণ না এনকোয়ারি হচ্ছে কোনো মন্তব্য আমি করছি না। ম্যাডাম এখানে এসে কি দেখলেন? এখানে এসে দেখলাম ফায়ার ব্রিগেডের টিম আগুন নেভাচ্ছে। মানে আগুন কিভাবে লেগেছে বা কি বৃত্তান্ত সেটা আমাদের এনকোয়ারি করলে তারপরে জানতে পারবো। তেলের ড্রাম মজুত করা যায় দেখছেন? তেলের ড্রাম এখন যেগুলো আছে সব খালি, তখন কি ছিল সেটা তো বলতে পারবো না। এখন আমরা অভিযোগ করছে যে এখানে অবৈধভাবে তেল কাটিং হতো, দিনের পর দিন হতে পারে, কিন্তু যতক্ষণ না আমাদের এনকোয়ারি হচ্ছে ততক্ষণ এই বিষয়ে আমি কিছু মন্তব্য দিতে পারি। গ্রামের লোক এখন কি অভিযোগ করলো আপনার কাছে? আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। যদি কারো কোনো অভিযোগ থাকে সে আমাকে লিখিত জানাক অফিসে, আমি দেখছি। তা ব্যুরো নিউজ বাংলা টাইমস।